আজকে আমাদের আলোচ্য বিষয় মাস কালচার ভার্সেস পপুলার কালচার। এই দুটো বিষয় নিয়ে স্টুডেন্টসদের মনে একটা সমস্যা সৃষ্টি হয়। মাস কালচারটা কি, পপুলার কালচারটা কি? কোনো কোনো স্টুডেন্ট তারা এই দুটো কালচারকেই এক বলেই মনে করে এবং একটা কনফিউশন সৃষ্টি হয়। সেই জন্য আমাদের আজকের আলোচনা মাস কালচার ব্যাপক সংস্কৃতি বনাম পপুলার কালচার জনপ্রিয় সংস্কৃতি। তাহলে মাস কালচার একটা ব্যাপক প্রসারিত কালচার বা সংস্কৃতি বনাম পপুলার কালচার জনপ্রিয় সংস্কৃতি। অর্থাৎ মাস কালচারের মধ্যে পপুলার কালচার একটা বিষয়, ব্যাপক সংস্কৃতির মধ্যে বা এই ব্যাপক সংস্কৃতির মধ্য থেকে একটা জনপ্রিয় কালচার কিভাবে তৈরি হয়। সেই জন্য বলা হয় একটা তফাৎ তো অবশ্যই রয়েছে। মাস কালচার হলেই সেটা পপুলার জনপ্রিয় কালচার হবে এমনটি নয়। ব্যাপকভাবে প্রসারিত যে কালচার আর জনপ্রিয় কালচার, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে মাস কালচার অ্যান্ড পপুলার কালচার আর টার্মস used interchangeably, but they carry distinct meanings. এদের মিনিংটা কিন্তু তফাৎ রয়েছে, স্পেশালি in the context of media, society and cultural studies. তাহলে মিডিয়ার ক্ষেত্রে, সোসাইটির ক্ষেত্রে, কালচারাল স্টাডিজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব একটা বিষয় হলো মাস কালচার ব্যাপক প্রসারিত একটা কালচার, তার দিক, আর জনপ্রিয় কালচার এটা অন্য একটা দিক। বোথ রিফ্লেক্ট ফর্মস অফ কালচার উইদিন এ সোসাইটি। সমাজে দুটো কালচারই দেখা যায়, মাস কালচার, পপুলার কালচার, বাট দে আর প্রডিউসড, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড কনজিউমড মেক নন ডিফারেন্সেস রয়েছে, এদের মধ্যে তফাৎ রয়েছে। তাহলে প্রথম আসি মাস কালচার, যেটা ব্যাপক প্রসারিত সংস্কৃতি, ব্যাপক জায়গা জুড়ে বলা যেতে পারে যে এরকম সংস্কৃতি। তাহলে মাস কালচার রেফার্স টু কালচারাল প্রোডাক্টস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট আর প্রডিউসড অন এ লার্জ স্কেল। ব্যাপক প্রসারিত, যে কথাটা বারবার বলা হলো। ইট ইজ টাইড টু দ্য রাইজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, mass production, and the spread of media technologies such as radio, television, internet. অর্থাৎ এই রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এইসব ক্ষেত্রে বা এইসবের মাধ্যমে এই ব্যাপক কালচার, মাস কালচারের প্রভাবটা দেখা দেয়। Mass culture is generally created by large corporation or media. মিডিয়ার মাধ্যমে এটার ব্যাপকতা দেখা দেয়
অন্যান্য পদ্ধতিও রয়েছে। এটা ওয়াইড অ্যান অডিয়েন্স অ্যাজ পসিবল, যত অডিয়েন্স অর্থাৎ যত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ব্যাপকভাবে। এক্সাম্পল অফ মাস কালচার ইনক্লুড ব্লকবাস্টার ফিল্মস, বিশেষ একটা ফিল্ম, সেটা বৃহৎ জায়গা জুড়ে কিন্তু এটার প্রসারিত, বিভিন্ন সিটিতে, বিভিন্ন শহর, বিভিন্ন দেশে একটা কালচারাল দিক এই ব্লকবাস্টার ফিল্মসে দেখা যায়। কমার্শিয়াল মিউজিক বলা যেতে পারে, পপুলার টিভি শোজ অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এর মাধ্যমে মাস কালচারের বিষয়টা আমরা দেখি। কিভাবে এই ব্লকবাস্টার ফিল্মস, কমার্শিয়াল মিউজিক, পপুলার টিভি শোজ, অ্যাডভার্টাইজিং, এইভাবে কিন্তু মাস কালচারের বিষয়টা প্রসারিতভাবে জায়গা দখল করে নেয়। অ্যাকর্ডিং টু থিওডর অ্যাডর্নো অ্যান্ড ম্যাক্স হারকিউমার, তারা বলছেন যে মাস কালচার ইজ পার্ট অফ কালচার ইন্ডাস্ট্রি। কালচার ইন্ডাস্ট্রিটা কি, এই নিয়ে ভিডিও দেওয়া আছে। তাহলে এই থিওডর অ্যাডর্নো অ্যান্ড ম্যাক্স হারকিউমার তারা বলছেন যে এই মাস কালচার, ব্যাপক যে সংস্কৃতি, ইজ এ পার্ট অফ কালচার ইন্ডাস্ট্রি। আর এটা ইনফ্লুয়েন্স করে, মাস কালচারটা শেপ করে টেস্ট, অপিনিয়ন, বিহেভিয়ার্স, এবং এটা কি করে, ডমিনেট করে ইকোনমিক, পলিটিক্যাল পাওয়ার্স, এইসব বিষয়গুলোকে নিয়ে একটা ব্যাপক কালচারের তৈরি হয়। এবার আসি পপুলার কালচার, জনপ্রিয় কালচারটা কি। তাহলে মাস কালচার ব্যাপক জায়গা জুড়ে প্রসারিত কালচার, মাস কালচার। এবার এই মাস কালচারের মধ্যেই দেখা যাবে কোনো কোনো কালচারাল বিষয় সেটা যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছে, দ্যাট ইজ পপুলার কালচার। তাহলে পপুলার কালচার রেফার্স টু cultural practices, beliefs and products. They are widely accepted. এটাকে জনগণের দ্বারা গ্রহণ করা হয়েছে বিশেষভাবে, and enjoyed by a large population. অনেক পপুলেশন, অনেক লোকজন যে কালচারটাকে গ্রহণ করে সেটা জনপ্রিয় হয়ে যায়। ব্যাপক যেটা মাস কালচার, সেটা মাস কালচারের মধ্যে অনেক রয়েছে যেটা জনপ্রিয় নাও হতে পারে, কিন্তু মাস কালচারের মধ্যে কোনো একটি কালচার, সংস্কৃতি, সেটা জনপ্রিয় হয়ে যেতে পারে, পপুলার কালচার হতে পারে। তাহলে এই পপুলার কালচার অর্থাৎ প্রচুর বৃহৎ জনগণ তারা উপভোগ করে, অর্থাৎ এ লার্জ পপুলেশন। তাহলে পপুলার কালচার ক্যান এমার্জ ফ্রম ভেরিয়াস সোর্সেস ইনক্লুডিং বিভিন্নভাবে সাবকালচার্স, বিভিন্ন বলা যেতে পারে মুভমেন্টস, সোশ্যাল ট্রেন্ডস, এর মাধ্যমে রিফ্লেক্ট করে টেস্ট, ভ্যালুজ, এই সমস্ত বিষয় যেটা জেনারেল পাবলিকের মধ্যে ছড়িয়ে পড়ে। একটা কালেকটিভ আইডেন্টিটি আর পার্টিকুলার সোসাইটি আর কমিউনিটি, একটা পার্টিকুলার সোসাইটি বা কমিউনিটির মধ্যে নয়, এটা কালেকটিভ সামগ্রিক যেন একটা জনগণের মধ্যে যথেষ্ট নাম করে দেয় এই পপুলার কালচার। তাহলে পপুলার কালচার ক্যান বি মোর ডাইনামিক বলা যেতে পারে এবং ইনোভেটিভ, যেটা পপুলার কালচার। আর এটা কি করে,
মিউজিক, ফ্যাশন, ল্যাঙ্গুয়েজ, ফুড, এন্টারটেনমেন্ট, এর মধ্যে এর কোনো কালচার সেটা জনপ্রিয় হয়ে যেতে পারে। মিউজিকের ক্ষেত্রে দেখা যেতে পারে কোনো এক মিউজিক তো মাস কালচার হিসাবে রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো একটা মিউজিক সেটা যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছে। ফ্যাশন, ফ্যাশন তো বিভিন্নভাবে ব্যাপকভাবে রয়েছে, মাস কালচারের মধ্যে রয়েছে, কিন্তু এই ফ্যাশনের মধ্যে কোনো একটা ফ্যাশন সেটা যথেষ্ট পপুলার হয়ে গেছে, দ্যাট ইজ পপুলার কালচার। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজ তার তো ব্যাপকতা রয়েছে, মাস কালচারের মধ্যে পড়ে, কিন্তু কোনো একটা ল্যাঙ্গুয়েজের কোনো একটা বিষয় সেটা যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছে। ফুড, ফুড কালচারটা ব্যাপকভাবেই রয়েছে, মাস কালচার হিসেবে রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো একটা বিশেষ ফুড সেটা দেখা যাচ্ছে জনপ্রিয় হয়ে গেছে। বিভিন্ন এন্টারটেনমেন্টের ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন বিষয় নিয়ে জনগণ এন্টারটেন করছে, কিন্তু তার মধ্যে বিশেষ একটা বিষয় জনপ্রিয় হয়ে গেছে এই এন্টারটেনমেন্টের ক্ষেত্রে। তাহলে আজকের দিনে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া হ্যাভ প্লেড এ সিগনিফিক্যান্ট রোল। স্বাভাবিকভাবে আজকের দিনে সোশ্যাল মিডিয়া, তারপরে ইন্টারনেট, এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে মডার্ন পপুলার কালচার তৈরি করতে। আমরা লক্ষ্য করব ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো একটা কালচার সেটা পপুলার কালচার হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন কালচার হচ্ছে টিকটক, এরকম কথা শুনেছি, ইউটিউব ইত্যাদি, এগুলো কিন্তু বিশেষভাবে জনপ্রিয় হয়ে গেছে। টুইটার বর্তমানে যেকে বলা যায় এক্স হ্যান্ডেল, এগুলো বিশেষগুলো বিভিন্ন কমিউনিকেশন ডিজিটাল মাধ্যমে রয়েছে, কিন্তু এগুলো ফেসবুক এরা জনপ্রিয় হয়ে গেছে বেশি। তাহলে বলা যেতে পারে, যেমন ধরা যাক যে বিভিন্ন রকম ফ্যাশনের ক্ষেত্রে হিপ হপ বা এরকম কিছু তারা যথেষ্টভাবে জনপ্রিয় হয়ে গেছে। তো তাহলে ডিফারেন্স তো বোঝা গেল। তাহলে এই যে কালচারের বিষয়টা, ফুড হোক, ফ্যাশন হোক, কর্পোরেট পৃথিবীতে, দুনিয়াতে এটা একটা অন্যরকম একটা বিষয় সৃষ্টি হয়েছে কালচার। আজকের দিনে কালচারটা কোনো জিওগ্রাফিক্যাল বা কোনো দেশের মধ্যে তো এটা আর সীমাবদ্ধ থাকে না, পৃথিবী জোড়া এই কালচারটাকে ছড়িয়ে পড়ে এবং কোনো একটা কালচার কিন্তু জনপ্রিয় হয়ে যায়। তাহলে বলাই যেতে পারে মাস কালচারের মধ্য থেকে কোনো একটা বিশেষ কালচার যথেষ্ট পপুলার হয়ে যায়, আর তাতে এই কালচার পুরনো যে ট্রেডিশন রয়েছে সেটা থেকে দূরে এসে মডার্ন একটা কালচার তৈরি হয়ে গেছে, অর্থাৎ গ্লোবাল অডিয়েন্স তৈরি করে, এরকম একটা বিষয় দেখা যায়। কোনো কোনো পপুলার কালচার এমনই রয়েছে যে গ্লোবাল অডিয়েন্সকে তারা জনপ্রিয়তার মধ্যে পেয়ে যায়। এই বলা হলো এক্স হ্যান্ডেল, ফেসবুক, টুইটার, আজকের দিনে এই ডিজিটাল ব্যাপারগুলো গ্লোবাল অডিয়েন্সকে বা তাদের মধ্যে জনপ্রিয় হয়ে গেছে পপুলার কালচার হিসাবে। তাহলে এই মাস কালচার বা পপুলার কালচার এটা সোসাইটিকে স্বাভাবিকভাবে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, পরিষ্কার। এবার মাস কালচারের ক্ষেত্রে এটা পাওয়া গেল যে মাস কালচারটা মানে ওয়াইড স্প্রেড কালচারাল এলিমেন্টস, তার যে প্র্যাকটিস, তার যে প্রোডাক্টস, এটা ব্যাপক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। যেমন টেলিভিশন শোজ, তার মধ্যে একটা প্ল্যাটফর্ম টেলিভিশন শোজ, টেলিভিশন একটা প্ল্যাটফর্ম। দেখা যাবে পপুলার যে টেলিভিশন শোজ রয়েছে
অর্থাৎ মাস কালচারের ক্ষেত্রে টেলিভিশনের একটা ভূমিকা রয়েছে। এবার টেলিভিশনের যে প্রোগ্রামগুলো তার মধ্যে একটা বিষয় কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়ে যায়। তাহলে টেলিভিশনের মাধ্যমে পাবলিক কনভারসেশন, ফ্যাশন, বিহেভিয়ার্স এই সমস্ত পাওয়া যেতে পারে। পপ মিউজিকের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ধরনের মিউজিক আজকের দিনে একটা মাস কালচারে গিয়ে পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলা হলো, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্ল্যাটফর্ম যেহেতু ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার ইত্যাদি, ফেসবুক ইত্যাদি, এটা গ্লোবালি একটা জনপ্রিয়তা পেয়েছে। আর এই কালচারের মাধ্যমে এই পৃথিবী জুড়ে মানুষ তাদের টেস্ট, তাদের রুচি, তাদের মনন এবং তাদের নিজেদের আজকের বর্তমান আইডেন্টিটি এই কালচারের মাধ্যমে কিন্তু সাংঘাতিকভাবে প্রভাবিত। এবার ফাস্ট ফুডের ক্ষেত্রে ফাস্ট ফুড চেইন যে বিষয়টা রয়েছে তার মধ্যে লক্ষ্য করা যাবে যে বিভিন্ন ফাস্ট ফুডের আইটেমস রয়েছে, কিন্তু কোনো একটা খাবার ফাস্ট ফুড সেটা যথেষ্ট কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। তাহলে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে কালচারের ক্ষেত্রে মাস কালচারের একটা বিষয় রয়েছে বৃহৎ মানুষের মধ্যে, কিন্তু তার মধ্যে বিশেষভাবে পপুলার কালচার তৈরি হয়, জনপ্রিয় হয়, একটা ট্রেন্ড তৈরি হয়ে যায় এবং মানুষের লাইফস্টাইল তৈরি হয়ে যায়, এরকম একটা বিষয়। এবং কালচারের যে ব্যাপারটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হয়ে যায়। এই যে পপুলার কালচার যেটা, এই পপুলার কালচারকে কিন্তু পপ কালচারও বলা হয়, POP, পপ কালচার বলা হয়। এর প্র্যাকটিস, এর বিলিভ, এর অবজেক্টসের ক্ষেত্রে সমাজে এটা পপ কালচার বলা হয়। এবার বিভিন্ন পপ মিউজিক, বিভিন্ন স্টার রয়েছে, লক্ষ্য করা যাবে যে তারা যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছে, তাদের মধ্যে ব্যাপকতা ছিল সেখান থেকে। অর্থাৎ অনেক স্টার রয়েছে, তাদের মাধ্যমে একটা মাস কালচার তৈরি হয়। আজকের দিনে এইরকম গান হয় ব্যাপকভাবে, কিন্তু তার মধ্যে থেকে একজন পপুলার হয়ে যায়। এই বিষয়গুলো রয়েছে। টেলিভিশনের ক্ষেত্রেও তাই, বিভিন্ন সিরিয়াল ইত্যাদি হয়, বিভিন্ন শোজগুলো হয়, বিভিন্ন টেলিভিশনেই হয়, বিভিন্ন মিডিয়াতে হয়, কিন্তু তার মধ্যে বিশেষ একটা জনপ্রিয় হয়ে যায়। ফ্যাশনের দুনিয়ায়ও তাই, সোশ্যাল মিডিয়ায় তাই, মুভিজের ক্ষেত্রেও তাই। তাহলে বন্ধুরা, আমাদের একটা আলোচনার বিষয় ছিল যে দুটো যে কালচার চিন্তা করা হয়, একটা হলো মাস কালচার ভার্সেস পপুলার কালচার। স্টুডেন্টরা অনেক সময় মাস কালচার আর পপুলার কালচারকে মিশিয়ে ফেলে। সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মাস কালচার, একটা ব্যাপক প্রসারিত বহু মানুষের মধ্যে যে কালচারটা চলছে সেটা হলো মাস কালচার। কিন্তু এই মাস কালচারের মধ্যে কোনো একটা কালচার সেটা যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছে, সেই সূত্র ধরে মাস কালচার এবং পপুলার কালচার, অর্থাৎ বহুল প্রসারিত একটা কালচার আর জনপ্রিয় কালচারের মধ্যে একটা তফাৎ রয়েছে। কালচারাল স্টাডি বা কালচার স্টাডি, কালচার ইন্ডাস্ট্রি, আমাদের অনেক ধরনের নোট পড়তে হয়। সেখানে যদি একটা পরিষ্কার ধারণা থাকে যে মাস কালচার ব্যাপারটা এই, আর তার মধ্য থেকে পপুলার কালচার হলো এই ছিল বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়, মাস কালচার ভার্সেস পপুলার কালচার। ব্যাপক প্রসারিত জুড়ে একটা সংস্কৃতি চলে, সেটা একটা দিক। তার সঙ্গে বা সেই সব সংস্কৃতির মধ্যে থেকে একটা কালচার জনপ্রিয় হয়ে যায়, সেটা হলো পপুলার কালচার। বন্ধুরা, এই ছিল বিষয়। ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।